টাঙ্গাইলের ভুয়াপুরে হামের টিকার পরিবর্তে 1 মাসের শিশুকে 2 ডোজ জলাতঙ্কের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবার জানায়, নিয়মিত টিকা দিতে শিশু ফাতিহাকে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর, কিন্তু তিনি পিআরএলে থাকায় টিকা দেন আরেক পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম। এই সময় তিনি 2 ডোজ কুকুরের র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। বিষয়টি নিয়ে শিশুর পরিবার প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ আচরণের অভিযোগ করা হয়। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফুর রহমান জানান, বিষয়টি ভুলবশত হয়েছে। ওই র্যাবিস ভ্যাকসিনের একটা ভুল করে ওনারা গিয়ে বসে বসছে বাচ্চা নিয়ে, তখন উনি যথারীতি র্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছে। তারপরে দেখা গেছে যে আসলে বাচ্চাটা অন্য বাচ্চা ছিল। এটা একটা ভুল হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকবো যাতে এরকমটা না ঘটে। তবে যেটা আমি মনে করি যে একটা ভালো জিনিসের উপর আমার একটা শিক্ষা হইল। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ কিংবা সিভিল সার্জন কি বলছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। মামুন, এ বিষয়ে আমি টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছেন এবং শিশু বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে সিভিল সার্জন যিনি রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে মূলত ভুলবশত এই যে টাঙ্গাইলের ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুপুরের দিকে একটি শিশু 34 দিন বয়সী একটি শিশু, তাকে তার মা নিয়ে আসেন প্রতিনিয়ত যে রেগুলার যে টিকা সেই টিকা দেওয়ার জন্য। পরবর্তী সময়ে ভুল করে কিন্তু যে স্বাস্থ্য পরিদর্শক কায়ুম তিনি কিন্তু এই কুকুরের ভ্যাকসিন যেটি রয়েছে সেটি দিয়ে দেন এবং পরবর্তী সময়ে শিশুটি কিছুটা অন্য একটু অচেতন হয়ে পড়েন। পরবর্তী এই বিষয় নিয়ে যখন তারা এই কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেন তখন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আচরণ করেছে বলে জানিয়েছেন। পরবর্তী সময়ে এই যে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন এবং সিভিল সার্জন রয়েছেন তারা বিষয়টি অবগত হয়েছেন এবং এই বিষয়ে তারা তাদের পরামর্শ দিয়েছেন যে যে শিশুটি রয়েছে শিশুটি 1 মাস বয়স থেকে বা এর অধিক যে বয়স, এই বয়সে কুকুর বা বিড়ালে আঁচড় দিলে বা কামড় দিলে যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন এটা দেওয়া হয়েছে। তবে এতে পরিবারের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে যারা জানিয়েছেন, যেহেতু এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি। সিভিল সার্জনও একই আমাকে বিষয় জানিয়েছেন যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এই শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। সে মুহূর্তে তারাও জানিয়েছেন যে এই ভ্যাকসিন যেটি কুকুরের কামড়ের যে ভ্যাকসিন বা যে টিকাটি দেওয়া হয় সেটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেহেতু 1 মাস বয়সী শিশু, তার তেমন কোনো জটিলতা দেখা দিবে না। তারপরেও তারা শিশুটিকে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন এবং পরবর্তী সময়ে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখায় পরিবারের কাছে তারা এই বিষয়ে তারা জানতে চেয়েছেন যে পরবর্তী সময়ে আপনারা যদি কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন তাহলে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে।